বর্তমান সময়ে কিন্তু চুল পড়ার সমস্যায় নারী পুরুষ উভয়েই খুব বেশি বেশি পরিমাণে কিন্তু সাফার করছে। আর এটা প্রত্যেক বাড়িতে এখন বর্তমানে তো এটাও দেখা যাচ্ছে অনেক কম বয়সী ছেলেদেরও পর্যন্ত চুল পড়া বা চুল উঠে যাওয়ার একটা বিরাট বড় সমস্যা দেখা দিয়েছে। তো এই যে সমস্যাটা বর্তমানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘটছে, তো এর কি উপায় আছে যে উপায় অবলম্বন করলে এই যে সমস্যাটায় আপনারা ভুগছেন এই সমস্যা থেকে একেবারে বেরিয়ে আসতে পারবে? আছে এর কয়েকটা বিশেষ ইউনিক উপায় আছে, যেগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত রেজাল্ট পাবেন। তো কোনো কথা না বাড়িয়ে প্রথমেই আপনাদেরকে একদম ইউনিক এবং খুব সহজ 2 থেকে 4 টাকা 5 টাকা খরচা সেই রকম একটা উপায় আপনাদেরকে বলে দিই, যে উপায়টা অবলম্বন করলে কিন্তু এই চুল উঠে আসা বা চুল ঝরে পড়ে যাওয়া ভেঙে ভেঙে এই সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো প্রথম যে উপায়টার কথা বলবো সেই উপায়টার ক্ষেত্রে 3টে উপকরণ লাগবে। কি কি 3টে উপকরণ? না, পেঁয়াজ, কালো জিরা আর হচ্ছে নারকেল তেল, একদম পিওর যেটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা, সেটা পিওর নারকেল তেল। এই 3টে উপকরণ লাগবে। এই 3টে উপকরণকে ঠিক যে যে উপায়ে বলে দেবো বা যে যে ভাবে আমি বলে দেব সেই ভাবে সেই উপায়ে আপনারা মিক্সড করে সেই রকম ভাবে যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো পেঁয়াজের যে কথা যেটা বললাম, এই পেঁয়াজের থেঁতো করে রস বার করে টেবিল চামচের 2 চামচ রস, মানে আমরা যে চামচ দিয়ে কোনো রকম খাবার দাবার খাই সেই চামচ 2 চামচ রস করে, আর এর সঙ্গে ওই চামচে 1/2 চামচ কালো জিরে গুঁড়ো, কালো জিরেটাকে ভালো করে একটু রোদে শুকিয়ে গুঁড়ো করে নিয়ে 1/2 চামচ গুঁড়ো, আর তার সঙ্গে 2 চামচ নারকেল তেল। এই 3টেকে ভালো করে মিক্সড করুন। আর এই 3টেকে ভালো করে মিক্সড করার পরে চুলের গোড়ার মধ্যে ভালো করে আঙুল দিয়ে হালকা হালকা করে ম্যাসাজ করে ওটাকে ভালো করে লাগিয়ে দিন পুরো মাথাটাতে। এইভাবে লাগানোর পরে কিন্তু 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। সঙ্গে সঙ্গে স্নান করবেন না বা জল দিয়ে ধুয়ে দেবেন না। 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পরে নর্মাল যে শ্যাম্পু আপনারা যেটা করেন সেই শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলে দিন। আর এই যে উপায় বা এই যে প্রক্রিয়াকরণটা বললাম এটা কিন্তু সপ্তাহে 2 দিন করবেন, এমনটা না সব দিন করতে হবে। সপ্তাহে 2 দিন, খুব যদি বেশি হয় 3 দিন করতে পারে। এটা করলে কি হয় জানেন তো, এটা করলে আমাদের চুল যে গোড়া থেকে উঠে আসছে বা একটু টানলে উঠে চলে আসে বা অনেকের গোড়া ডগা থেকে ভেঙে যায়, তো এই যে প্রবলেমগুলো হয় এই প্রবলেমগুলো কিন্তু খুব দ্রুত সারিয়ে তুলতে খুব ভালোভাবে কাজ করে এই যে উপকরণটার কথা বললাম এটা। তো এই যে উপায়টার কথা বললাম এটা তো আপনি বাইরে থেকে মাথার মধ্যে ব্যবহার করলেন যাতে চুলের ওঠ পড়া বন্ধ হয়ে যায়। তো বাইরে থেকে তো করলে হবে না সব সময়, ভেতর থেকেও তো চুলের যে হেয়ার ফলিকলগুলো আছে এই ফলিকলগুলোকে তো স্ট্রং করতে হবে, শক্ত করতে হবে। তো সেক্ষেত্রে ভিতর থেকে কিভাবে স্ট্রং করবেন তার জন্য কি উপায় আছে? তার জন্য একটা উপায় আছে, সেটা হচ্ছে সেক্ষেত্রেও আপনাকে 3টে উপকরণকে নিয়ে খেতে হবে। সেই 3টে উপকরণও কিন্তু খুব বেশি খরচে নয়। তো এক্ষেত্রে কি করবেন না, এক্ষেত্রে আপনারা কালো কিশমিশ, নর্মাল যে কিশমিশটা পাওয়া যায় এটা কিন্তু না, একটা কালো কিশমিশ পাওয়া যায় কিনতে। কালো কিশমিশ কিনে নিয়ে তার থেকে 5 থেকে 6টি কিশমিশ নিন, 5 থেকে 6টি বাদাম নিন, বিশেষ করে আমন্ডসটা নেবেন। আর তার সঙ্গে কি যোগ করবেন না, তার সঙ্গে 1/2 টেবিল চামচ তিলের পাউডার বা তিলের গুঁড়ো। যদি কারো তিলের পাউডার বা তিলের গুঁড়ো কিনতে না পারেন সরাসরি তিল 1/2 চামচ ভিজিয়ে রাখবেন। এই 3টেকে একত্রে একটু পরিষ্কার করে নিয়ে ভালো করে ভিজিয়ে রাখুন। রাতে ভিজিয়ে রাখার পরে সারা রাত এটা ভিজবে, সকালবেলা উঠে সমস্তটা খেয়ে নিন জল সমেত। ওই যে কিশমিশ, বাদাম, তিলের গুঁড়ো বা তিল যদি সেটা সমস্তটা ভালো করে খেয়ে ব্লেন্ড করে খেতে পারেন, চিবিয়ে খেতে পারেন, সেটা যে খুশিভাবে খেতে পারেন। এটা খেলে কি হয় জানেন, এটা খেলে আমাদের শরীরে আয়রন, জিঙ্ক আর বায়োটিনের ঘাটতি মেটায়। আর এই প্রক্রিয়াটা যদি আপনারা করতে পারেন তাহলে
একটা জিনিস বুঝতে পারেন, মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু আপনারা এটা একদম 100% বুঝতে পারবেন যে আপনার চুল পড়া আগে যা পড়তো তার থেকে অনেক কমে গেছে। এই দুটো উপায় যদি অবলম্বন করতে পারেন, তবে এই দুটো উপায় কিন্তু শেষ নয়। এরপরে আরো যাদের চুল একেবারে টানলে উঠে আসছে, ভেঙে আসছে না, বা যাদের চুল উঠছে না কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে, যাদের চুল পেকে যাচ্ছে, সমস্ত কিছুর কিন্তু উপায় ভিডিও শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে বলে দিয়েছি একটার পর একটা। নেক্সট হচ্ছে, এমন অনেক মানুষ আছে দেখবেন যারা প্রচুর পরিমাণে স্ট্রেসে থাকে, প্রচুর পরিমাণে চিন্তা করে, ডিপ্রেশনে থাকে। তাদের এই প্রচুর স্ট্রেস নেওয়ার কারণে কি হয়, আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়ে যায়। হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়ে গেলে এই হেয়ার প্রবলেম আসতে পারে। তাই স্ট্রেসটাকে কমাতে হবে। স্ট্রেস কমানোর কিন্তু একটা নির্দিষ্ট উপায় আছে, যেটা খুব ভালো আর খুব ইউনিক উপায়। সেটা হচ্ছে রাতে ঘুমানোর আগে কি করবেন না, 1 গ্লাস গরম দুধ নিয়ে নিন। ওই গরম দুধের সঙ্গে 1 চিমটে হলুদ আর 1 চিমটে জায়ফলের গুঁড়ো, সেটা জায়ফলের গুঁড়ো কিনতে পারেন অথবা জায়ফল কিনে এনে গুঁড়ো তৈরি করে নিতে পারেন। 1 চিমটে, কিন্তু 1 চামচ বলছি না। এই তিনটেকে মিক্সড করে খেয়ে দিয়ে তার কিছুক্ষণ পরে শুয়ে পড়ুন। কি হবে বলুন? কি হবে না, আমাদের শরীরের যে কর্টিসল হরমোন, এই কর্টিসল হরমোনের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা ঠিক থাকবে, আর রাতে আপনার ঘুম ভালো হবে। আর ঘুম ভালো হওয়া মানে আপনার স্ট্রেস লেভেল অনেকটা কমে যাবে। এর ফলে দেখবেন চুল পড়া কমে যাবে। এমন অনেক মানুষ আছে যারা রাত্রেবেলা শুয়ে পড়ার পরে সকালবেলা যখন ঘুম থেকে ওঠে তখন তারা এটা লক্ষ্য করে যে বালিশের উপরে চুল 2-4টে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সেটা কিন্তু আর আপনারা লক্ষ্য করতে পারবেন না যদি এই উপায়টা অবলম্বন করতে পারেন। তবে হ্যাঁ, যাদের দুধে অ্যালার্জি আছে, দুধ খেলে সহ্য হয় না, তারা এই উপায়টা করতে পারবে না। তাদের জন্য আরো উপায় আছে, সেগুলো অবলম্বন করতে পারে। তো এই প্রসঙ্গে আরো একটা কথা বলে দিই, এই যে উপায়গুলো বলছি, এই উপায়গুলোর পাশাপাশি কিন্তু কিছু মেডিসিন আছে যেগুলো আপনাদেরকে ব্যবহার করতেই হবে। বিশেষ করে যে উপায়গুলো মাথায় লাগানোর জন্য বলেছি, যে তেল বা যে উপায়গুলো, তার সঙ্গে একটা স্পেশাল মেডিসিন আছে যেটা 2 থেকে 4 ফোঁটা ওর সঙ্গে নিলে আরো কুইক রেজাল্ট পাবেন। তো সেই মেডিসিনটা কি সেটা জানতে হলে কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে নাম্বার শো করছে, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আরো একটা জিনিস আপনাদেরকে এই প্রসঙ্গে অবলম্বন মনে করিয়ে দিই, সেটা হচ্ছে অনেকে আছে যারা প্রায় দিন মাথায় শ্যাম্পু করে, প্রায় দিন। এই প্রত্যেক দিন শ্যাম্পু যারা করে, তাদের এই প্রত্যেক দিনের শ্যাম্পু করার অভ্যাসটাকে কিন্তু ত্যাগ করতে হবে। এটা এই যে উপায়গুলো বললাম, এই উপায়গুলো কিন্তু নর্মাল যাদের মাথা থেকে চুল পড়ে যাচ্ছে তাদের উপায়গুলো বললাম। এবার একটা উপায় বলবো, সেটা কিন্তু একটু অন্য ধরনের। কিরকম, অনেকে দেখবেন যাদের মাথায় এমনি ঠিক আছে, কোনো একটা জায়গা থেকে এইরকম ভাবে চাকতির মতো হয়ে চুল উঠে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। সেই রকম অবস্থা যদি আপনার হয়, বা সেই রকম ভাবে যদি আপনার মাথা থেকে চুল উঠে যায়, তাহলে এই উপায়টা কিন্তু আপনি অবলম্বন অবশ্যই করবেন। এক্ষেত্রে কি কি নিতে হবে না, এক্ষেত্রে 5 ফোঁটা রেড়ির তেল, রেড়ির তেল বাজারে কিনতে পাওয়া যায়। 5 ফোঁটা রেড়ির তেল, 5 ফোঁটা নারকেল তেল। নারকেল তেলটা সবসময় কিন্তু এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নেওয়ার চেষ্টা করবেন। আর তার সঙ্গে কি নেবেন না, তার সঙ্গে 2 থেকে 3 ফোঁটা রোজমেরি অয়েল বা রোজমেরি তেল। এই তিনটেকে ভালো করে ফেটে নেবে। ফেটে নেওয়ার পরে যে অংশ থেকে আপনার চুল উঠে একেবারে প্লেন হয়ে গেছে, সেই অংশটুকু বা তার আশপাশ জুড়ে ভালো করে ম্যাসেজ করতে থাকবেন। এইভাবে মোটামুটি আপনারা 7 থেকে 10 দিন করতে থাকুন। দেখবেন ওই জায়গাটায় আস্তে 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 আবার নতুন করে চুল গজাতে শুরু করেছে। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা বলি, এই যে রেড়ির তেল বা রোজমেরি অয়েল, রোজমেরি তেল বললাম, এগুলো অনেকে আশেপাশের দোকানে কিনতে পাবে না। যারা অনলাইনে কিনতে যাবেন, দেখবেন আমার ভিডিওর অ্যাড প্রোডাক্ট অপশনে কিন্তু সমস্ত কিছু লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ডাইরেক্ট কিনতে পারবেন, ফটো দেখে দেখে কিনতে পারবেন। তবে যাদের এই যে চাকতির মতো হয়ে চুল উঠে যায়, একেবারে চুল পড়ে যায়, তাদের ক্ষেত্রে লাগানোর তো তেল বলে দিলাম, শুধু লাগালে হবে না, এটা তো আপনি বাইরে থেকে লাগালে। তাহলে ভেতর থেকেও তো কিছু মেডিসিনের মতন কাজ করবে, সেই রকম কিছু তো আপনার খেতে হবে, বা সেই রকম পন্থা তো আপনার অবলম্বন করতে হবে। সেটা কি, সেটার জন্য একটা উপায় আছে যেটা আপনাদের
অবলম্বন করতে হবে। তবে সেই উপায়টা কিন্তু ভিডিওর শেষে বলবো। তার আগে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, সেটা জানা দরকার। সেটা হচ্ছে যে এই চুল যে পড়ে যায়, এটা কেন হয়, এর কারণটা কি? চুল কিন্তু দুভাবে একটা মানুষের শরীর থেকে ঝরতে পারে। একটা হচ্ছে এমন অনেকের চুল ঝরে যায়, দেখবেন চুলটা একেবারে গোড়া থেকে উঠে আসে না, ভেঙে 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 পড়ে যায়। আর অনেকের দেখবেন একেবারে গোড়া থেকে উঠে আসে। কিভাবে বুঝবেন? না, চুল যখন গোড়া থেকে উঠে আসবে তখন দেখবেন তার চুলের একেবারে গোড়ার কাছে একটা সাদা মতো বাল্বের মতন অংশ থাকে। কিন্তু যাদের চুল ভেঙে ভেঙে আসে তাদের কিন্তু এটা পাবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একই রকম আছে, ব্ল্যাক। এই রকম কন্ডিশন যদি, তাহলে বুঝবেন আপনার চুল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আর যদি সাদা একটা ছোট্ট বাল্বের মতন অংশ থাকে তাহলে জানবেন আপনার চুল একেবারে গোড়া থেকে উঠে পড়ে যাচ্ছে। আর এই চুল একেবারে গোড়া থেকে উঠে আসা মানে সাদা বাল্বের মতন অংশ থাকে, সেরকম অবস্থায় উঠে পড়ে যাওয়া বা ঝরে যাওয়ার একটা কারণ হচ্ছে, অনেকগুলো কারণ আছে। যেমন তার মধ্যে মেজরিটি হচ্ছে আপনার যদি থাইরয়েডের প্রবলেম থাকে তাহলে কিন্তু এটা হতে পারে, অথবা আপনার যদি হরমোনাল কোনো ইমব্যালেন্স শরীরে হতে থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা হয়। মহিলাদের ক্ষেত্রে এমন অনেক মহিলা আছে যারা পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা ওভারিয়ান সিনড্রোম বলে অনেকে। তো এই সমস্যায় যদি কেউ ভুগে থাকে, কোনো মহিলা ভুগে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার এটা হতে পারে। আর পুরুষদের ক্ষেত্রে যাদের টেস্টোস্টেরন হরমোনের ব্যালেন্স ঠিক নেই শরীরে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই রকম সমস্যা হতে পারে। এছাড়া এর পাশাপাশি এমন অনেক মানুষ আছে যাদের শরীরে পুষ্টিগত বিভিন্ন রকম সমস্যা, পুষ্টির অভাব থাকে, যাদের শরীরে আয়রন, ভিটামিন B12, ফলিক অ্যাসিড, ভিটামিন ডি, জিঙ্ক, এই সমস্ত ভিটামিনগুলোর যদি আপনার শরীরে ঘাটতি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সমস্যা হতে পারে। এবার বলি, এমন অনেকে আছে যাদের চুল গোড়া থেকে উঠে আসছে না, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তাদের এই ভেঙে ভেঙে পড়ার মধ্যে মেন যে কারণটা আছে সেটা কি জানেন? সেটা হচ্ছে ড্যান্ড্রাফ, খুশকি। তার পাশাপাশি কিছু ফাঙ্গাল ইনফেকশন থাকতে পারে। এছাড়া এমন অনেকে আছে যাদের দেখবেন মাথায়, বিশেষ করে গরমের সময়, গরম আসছে, গরমের সময় মাথায় প্রচুর পরিমাণে ঘাম হয়, আর ঘাম হওয়ার সঙ্গে সঙ্গে মাথা প্রচুর পরিমাণে চুলকায়। আর তার ওই মাথা চুলকানোর সময় নখের এই যে স্পর্শটা খুব জোরেভাবে আঘাত লাগলে কিন্তু চুল ভেঙে 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 পড়ে যেতে পারে। এই কন্ডিশনটা কিন্তু তৈরি হয়। তবে বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় খুশকি বা ড্যান্ড্রাফের কারণে কিন্তু এই চুল গোড়া থেকে ভেঙে 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 পড়ে যাওয়ার মতন সমস্যা তৈরি হয়। তো এই তো গেল মোটামুটি কিছু একটা সামান্য বললাম, যেটা মেজরিটি অফ কারণ, মানে চুল পড়ে যাওয়ার মেজরিটি যে কয়েকটা লক্ষণ বা কারণ সেটা আমি আপনাদেরকে বলে দিই। এছাড়া আরো অনেক কারণ আছে, আরো অনেক সিমটম আছে, সেগুলো বলে ভিডিও বড় করতে চাইছি না। তো এবার চলে আসি যে আপনার যদি চুল কোনো জায়গা থেকে চাকতি আকার বা গোলাকার আকারে উঠে একদম প্লেন হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা খাওয়ার জন্য কি উপায় অবলম্বন করবেন। তো এই যে উপায়টার কথা বলবো, এটা কিন্তু টানা 1 থেকে 2 মাস আপনাদেরকে অবলম্বন করতে হবে। তো সেক্ষেত্রে কি কি নেবেন? 1 চা চামচ কালো তিল লাগবে। আর তার সঙ্গে কি থাকবে না, তার সঙ্গে 1 চা চামচ আমলকি গুঁড়ো, আর 4 থেকে 5টা বাদাম। সবসময় বলেছি বাদাম মানে আমন্ডসটাকেই বেশি প্রেফার করবেন। তাহলে এই তিনটেকে নিয়ে একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে, বা এমনি নর্মালি রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন একটা গ্লাসে পরিষ্কারভাবে। সকালবেলা উঠে ওটাকে ব্লেন্ড করে খেতে পারেন, অথবা নর্মাল জলের সঙ্গে একটু ফেটে নিয়ে খেলেন, বা পরে বাদামগুলো চিবিয়ে খেলেন, যে যেভাবে পারবেন সেভাবে খেতে পারেন। আর এ কি করে না, এ হচ্ছে আমাদের শরীরে আয়রন, বায়োটিন আর জিঙ্ক, এই তিনটেকে খুব ভালোভাবে বুস্ট করে। এই তিনটেকে খুব ভালোভাবে বুস্ট করা মানে আপনার শরীরে নতুন চুল তৈরি হতে খুব ভালোভাবে কাজ করবে। তাহলে এই উপায়টা কিন্তু অবলম্বন করতে হবে। তেলগুলো বাইরে থেকে ব্যবহার করতে হবে, আর ভিতর থেকে খাওয়ার জন্য এই উপায়টা অবলম্বন করতে হবে। তো এই সমস্ত উপায়গুলো অবলম্বন করার পরেও যদি কারোর ঠিকঠাকভাবে রেজাল্ট না আসে, বা যদি কারোর ঠিকঠাক গ্রোথ না হয়, সেক্ষেত্রে একটা জিনিস বুঝবেন, আপনাদের মেডিসিনাল সাপোর্টের কিন্তু প্রয়োজন। সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে নাম্বার অলরেডি ভিডিও শুরুতে শো করিয়ে দিয়েছি, সেখান থেকে ডিরেক্ট যোগাযোগ করতে পারেন। তো ওকে বন্ধুরা, আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্ত।
আরো চুল পড়ার ইউনিক উপায় আছে, একটা ভিডিওতে আনতে চাইছি না, তার একটা এখন অনেকে কমেন্ট করে এত বড় ভিডিও দেখবো কিভাবে। সেই জন্য অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনারা যদি কমেন্টে জানান, আবার আমি নিয়ে আসবো সেই উপায়গুলো নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন, একটা লাইক করবেন।